আজকে একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। সেটা হচ্ছে দই কাতলা করব। তার জন্য তেল গরম করে নিয়েছি, আর জিরে ফোড়ন, শুকনো লঙ্কা, ছোটো এলাচ আর দারচিনি ফোড়ন দিয়েছি। তারপর পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বেটে নিয়েছিলাম। পেঁয়াজটা একটু ভেজে নিলাম, নেড়ে চেড়ে নিয়ে 1 চামচ মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নিলাম। এবার আদা রসুনটা দিয়ে ভালো করে ভেজে নেওয়ার পর ধনে গুঁড়ো 1 চামচ, 1 চামচ জিরে গুঁড়ো, ভালো করে নেড়ে নিতে হবে। আর এবার দেবো আমি কাজু বাটা আর তোমার পোস্ত বাটা বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি টক দই ফাটিয়ে নিয়েছিলাম 50 গ্রাম মতো, ওটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। দিয়ে আমি একটু গোলমরিচ অ্যাড করলাম। কাঁচা লঙ্কা তো আদা রসুনের সাথেই বেটে দিয়েছিলাম। তোমরা স্বাদ অনুসারে যেমন যে ঝাল খাবে সেই রকম ঝালই দেবে। যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ হালকা ফ্লেমে ভাজতে হবে। মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার আমি পরিমাণ মতো নুন অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নিলাম। এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। আমি 1 কাপ মতো এখানে জল দিলাম। আর চিনি এখানে দিতে হবে, না হলে ভালো লাগবে না খেতে, টেস্টটা আসবে না। চিনি এখানে চিনিটা অবশ্যই দিতে হবে। এবার ভেজে রাখা মাছগুলো, আমি 4 পিস এখানে কাতলা মাছ নিয়ে বেটে নিয়েছিলাম। এবার এই ভেজে রাখা মাছগুলো গ্রেভির মধ্যে দিয়ে দেবো। এবার আস্তে করে গ্যাসটা, এবার ঢাকাটা খুলে মাছগুলোকে একটু উল্টে পাল্টে দেবো, যাতে মাছগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। আর এই মাছটা একটু হালকা করে ভাজতে হবে নুন দিয়ে। এই দই কাতলার মাছ সবসময় হালকা করে ভাজবে, লাল মানে বেশি ভাজা করার দরকার নেই। হয়ে গেছে। যে যেমন গ্রেভি খাবে সে সেরকম নামাবে। এবার নামানোর আগে আমি একটু ঘি অ্যাড করলাম আর একটু গরম মশলা দিলাম।
হয়ে গেছে আমার দই কাতলা রেসিপি। এটা ভাত বা পোলাও বা ফ্রাইড রাইসের সাথেও খুব ভালো লাগবে খেতে। তো কেমন লাগলো বন্ধুরা? যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থেকো, কমেন্টস করো, লাইক করো।